আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট রবীন্দ্র নজরুল গবেষক মাননীয় কেষ্ট খুড়োকে। কবি ছিলেন রবীন্দ্রনাথ, নজরুল। এখন তো রূপসী বাংলার কবি জীবনানন্দের শঙ্খচিল, গাংচিল সব কপি হয়ে গেছে। আরে মামা, তুইও কবি হয়ে গেছিস শুনছি। মহাপুরুষদের সাথে ছবি সেটে কিংবদন্তি হবার স্বপ্নটা ছাড়, আমাদের না ত্যাগিয়ে কাজ কর। সত্যি উন্নয়ন করতে পারলে লোকে কোনোদিনও ভুলবে না, বুঝলি? না হলে তো দেখলে ৩৭ বছরের সরকারকেও লোক আজ আর মনে রাখেনি। তুমিও দেখছি বিরোধীদের সাথে হাত মিলিয়েছ বুড়ো। বামেরা পাত্তা দিত না, এটাই ঠিক ছিল। দাঁড়াও, সামনের বছর ২৫শে বৈশাখের ছুটিটা তুলে দেব। মনের মাথায় ডিস্কো ডিজে বাজাবো। বেশি তেল রবীন্দ্রনাথ কেউ পড়বেন না, রবীন্দ্রসঙ্গীত গাইবেন না, বুর্জুয়া কবি। শুনি রাজা খুব ভরে সিংহাসন হতে নামি গেল চলি। যেথা তরু ছায়ে সাধু বসি তৃণাসনে, কহিলেন নামি তার পায়ে। হেরো প্রভু, স্বর্ণ শীর্ষ নিপতি নির্মিত নিকেতন, অভ্রভেদী দেবালয়, তারে কেন করিয়া বর্জন? দেবতার স্তবগান গাহিতেছ পথ প্রান্তে বসে। সে মন্দিরে দেব নাই, কহে সাধু। রাজা কহে রোষে, দেব নাই? হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পরে দিবিতেছে রত্ন বিগ্রহ, শূন্য তাহা। শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ। সাধু কহে আপনায় স্থপিয়াছ, জগতের দেবতারই নহে। রাজা যদি রোষানলে কহিলেন, রে ভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে চলে যাও। সন্ন্যাসী কহিলেন শান্ত স্বরে, ভক্ত বৎসলের তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। নমস্কার, আমাদের দিনদান এখানেই শেষ হলো। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ কেশ খেল।